কেউ টেরও পাবে না, কিন্তু তাদের মন নিয়ন্ত্রিত হচ্ছে। কথাটার ওজন একবার ভাবা যাক। $মিলিয়ন ডিল যেখানে হয়, সেই সব বড় বড় বোর্ডরুমে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কিন্তু কোনো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বা গলা ফাটিয়ে তর্ক করা নয়। একজন সত্যিকারের মাস্টার নেগোসিয়েটর পুরো ঘরের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন, একেবারে জাদুর মতো। অথচ সামনের মানুষগুলো ঘুণাক্ষরেও টের পায় না। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো পিওর সায়েন্স আর সাইকোলজি। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। মূল সোর্স থেকে দি আর্ট অফ সাইলেন্ট ইনফ্লুয়েন্স বা নীরব প্রভাব বিস্তারের শিল্প নিয়ে আজ আমরা কথা বলবো। আধুনিক কর্পোরেট জগতের এক্সিকিউটিভদের জন্য এই কনসেপ্টটা কিন্তু রীতিমতো গেম চেঞ্জার। টপ টিয়ার ডিল মেকাররা কীভাবে শুধু বডি ল্যাঙ্গুয়েজ আর সাইকোলজিক্যাল ট্রিক্স ব্যবহার করে উল্টো দিকের মানুষটাকে গভীরভাবে প্রভাবিত করেন, আজ আমরা সেই জটিল ব্যাপারগুলোকেই ডিকোড করব, যাতে এই সাইলেন্ট ইনফ্লুয়েন্সের পেছনের আসল রহস্যটা একদম পরিষ্কার হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজ কি কি থাকছে। প্রথমেই আলোচনা করা হবে দ্য আই কন্ট্যাক্ট হুক নিয়ে। এরপর থাকছে আননোটিসড সাইকোলজিক্যাল কন্ট্রোল, একজন সফল নেগোসিয়েটরের সাকসেস স্টোরি, আর সব শেষে এই কৌশলগুলো আয়ত্ত করার 3টি জাদুকরী ট্রিক। চলুন মূল আলোচনায় ঢোকা যাক। শুরুতেই আমাদের প্রথম পয়েন্ট, দি আই কন্ট্যাক্ট হুক, অর্থাৎ দৃষ্টির মাধ্যমে কিভাবে আধিপত্য তৈরি হয়। সোর্সে ঠিক এই চমৎকার ভিজুয়াল মেটাফোরটি ব্যবহার করা হয়েছে, তীব্র দৃষ্টি আর তার সাথে একটা আলোকিত মস্তিষ্ক। একজন দক্ষ ডিল মেকার যখন সামনের মানুষের চোখের দিকে একটা ইন্টেন্স লুক দেন, তখন সেখানে শুধু তাকাতাকি হয় না, বরং তৈরি হয় একটা ভীষণ গভীর সাইকোলজিক্যাল কানেকশন। ওই আলোকিত মস্তিষ্কটা আসলে বোঝায় যে এই দৃষ্টির মাধ্যমেই সরাসরি অপরপক্ষের চিন্তার জগতে প্রবেশ করা হচ্ছে। ডোমিনেন্স বা আধিপত্য বিস্তারের একেবারে প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল ধাপই হলো এটা। লিডারশিপের দুটো একদম আলাদা ধরন, একটু তুলনা করে দেখা যাক। একদিকে আছে লাউড অথরিটি বা সরব কর্তৃত্ব, যেখানে চিৎকার করা, দাবি জানানো বা দৃশ্যমান ক্ষমতার আস্ফালন থাকে। সত্যি বলতে এটা অনেক পুরনো এবং দুর্বল একটা স্টাইল। অন্যদিকে আছে সাইলেন্ট ইনফ্লুয়েন্স বা নীরব প্রভাব। এখানে থাকে তীব্র দৃষ্টি, নন ভার্বাল সিগন্যাল আর সাইকোলজিক্যাল অ্যালাইনমেন্ট। আসল ব্যাপারটা হলো দৃশ্যমান শক্তির চেয়ে এই সাইলেন্ট অ্যাপ্রোচ অনেক বেশি কাজ করে, কারণ এতে সামনের মানুষটা ডিফেন্সিভ হওয়ার বা বাধা দেওয়ার সুযোগই পায় না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, আননোটিসড সাইকোলজিক্যাল কন্ট্রোল। এই অদৃশ্য নিয়ন্ত্রণের পেছনের মূল দর্শনটা আসলে কি, সেটা বোঝা খুব জরুরি। কেউ টেরও পাবে না, এটি শুধু একটা কথা নয়, এটি কর্পোরেট ক্ষমতার সবচেয়ে বড় সত্যি। বোর্ডরুমে আসল পাওয়ার কিন্তু কখনো শো অফ করা হয় না, সেটা খুব সন্তর্পণে, একদম সাইলেন্টলি অ্যাপ্লাই করা হয়। যখনই কেউ বুঝতে পারে যে তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা চলছে, সাথে সাথে তার মাথায় একটা ডিফেন্স মেকানিজম অন হয়ে যায়। কিন্তু প্রভাবটা যদি পুরোপুরি অদৃশ্য থাকে, তাহলে তো সেই প্রতিরক্ষার দেয়ালটা ওঠারই কোনো সুযোগ থাকে না। এই অদৃশ্য কৌশলটা অনেকটা পুতুল নাচের অদৃশ্য সুতোর মতো। এটা মানুষের সচেতন বাধাকে খুব সহজে বাইপাস করে যায় এবং তৈরি করে এমন একটা বিভ্রম, যেন মনে হয় চুক্তিটাতে সবাই একদম নিজের ইচ্ছেতেই রাজি হয়েছে। একজন টপ লেভেল নেগোসিয়েটরের সবচেয়ে বড় সাকসেস হলো এই ইলুশন অফ অর্গ্যানিক এগ্রিমেন্ট তৈরি করতে পারা। অন্য পক্ষ ভাবছে সিদ্ধান্তটা সম্পূর্ণ তাদের নিজেদের, অথচ পুরো ফিল্ড আসলে আগে থেকেই সেট করে রাখা হয়েছে। 3 নম্বর পয়েন্টে আমরা দেখব দ্য নেগোশিয়েটার সাকসেস স্টোরি, অর্থাৎ একটা সত্যিকারের জয়ের নেপথ্যের গল্প। একটা হাই স্টেক্স ডিলের টাইমলাইন যদি আমরা ব্রেকডাউন করি, তাহলে ঠিক কী দেখতে পাব? প্রথম মিনিটেই ঘটে ভিজুয়াল লক, তীব্র দৃষ্টি দিয়ে একটা ইনিশিয়াল কানেকশন তৈরি করা। ঠিক 20 মিনিটের মাথায় শুরু হয় দ্য সাইলেন্ট শিফট। এখানে কথার চেয়ে বডি ল্যাঙ্গুয়েজ বেশি কাজ করে। প্রতিপক্ষের স্নায়ুবিক গতির সাথে নিজের রিদমটা একেবারে সিঙ্ক করে ফেলা হয়। আর 45 মিনিটের মাথায় চলে আসে সেই আননোটিসড এগ্রিমেন্ট বা নীরব জয়। পরিস্থিতি এমনভাবে ঘুরে যায় যে উল্টো দিকের মানুষটা ধরতেই পারে না কখন ক্ষমতার চাবিটা হাতবদল হয়ে গেছে। 0, 0, এই সংখ্যাটির মানেটা বেশ অবাক করা। এটা হলো ওই চুক্তিটা জেতার জন্য ঠিক কতবার মৌখিকভাবে কোনো দাবি করতে হয়েছিল তার সংখ্যা। একবারও না, একটা শব্দ জোরে বলতে হয়নি, কোনো রকম প্রেশার ক্রিয়েট করতে হয়নি, শুধু নীরব মনস্তাত্ত্বিক আধিপত্য আর নিখুঁত নন ভার্বাল সিগন্যাল দিয়ে
পুরো ডিল পকেটে পড়া সম্ভব। এটাই হলো সাইলেন্ট সাইকোলজিক্যাল কন্ট্রোলের সবচেয়ে বড় প্রমাণ। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ পর্যায়ে, মাস্টারিং দ্য 3 ট্রিক্স, অর্থাৎ এই ফ্রেমওয়ার্কটাকে নিজের আয়ত্তে আনার উপায়। সোর্সের মূল প্রমিসটাই কিন্তু এটা, মানুষকে বশ করার 3টি সাইকোলজিক্যাল ট্রিক। পুরো ব্যাপারটা শুনতে ম্যাজিকের মতো মনে হলেও এটা আসলে একটা খুব সুন্দর এবং গোছানো ফ্রেমওয়ার্ক। এলোমেলোভাবে কাজ না করে একজন কর্পোরেট লিডার কিভাবে এই সুনির্দিষ্ট ট্রিকগুলো স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন, সেটাই এখানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই কার্যকরী ধাপ 3টির মেকানিজম একটু ভেঙে বলা যাক। প্রথম স্টেপ হলো একটা ইন্টেন্স ভিজুয়াল লক এস্টাবলিশ করা, মানে এমন একটা দৃষ্টি দেওয়া যা অপরপক্ষের পুরো ফোকাস টেনে নেয়। দ্বিতীয় স্টেপ হচ্ছে নিজের নিউরোলজিক্যাল কন্ট্রোলটাকে অদৃশ্যভাবে অন্যের মাঝে প্রজেক্ট করা, নিজের কনফিডেন্স আর শান্তভাব দিয়ে অপরপক্ষের সাবকনশিয়াস মাইন্ডকে ইনফ্লুয়েন্স করা। আর তৃতীয় স্টেপ, সিকিউর দ্য সাইলেন্ট ভিক্টরি। কোনো তর্কে না গিয়ে জাস্ট সাইকোলজিক্যাল এনভায়রনমেন্টটা এমনভাবে সেট করা যাতে রেজাল্ট নিজে থেকেই ফেভারে চলে আসে। তো সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স ব্যাপারটাকে যদি ডিফাইন করতে হয়, তবে সেটা হলো নন ভার্বাল কিউ আর ইন্টেন্স ফোকাসের এমন একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন যা অপরপক্ষের নিউরোলজিকে একেবারে নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের সাথে মিলিয়ে দেয়। আর এই পুরো জিনিসটা ঘটে সম্পূর্ণ আননোটিসড বা অদৃশ্য অবস্থায়। একজন মাস্টার নেগোসিয়েটরের কাছে এটা শুধু থিওরি না, এটা বোর্ডরুমের রোজকার প্র্যাকটিস। এই পুরো আলোচনার শেষে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু থেকেই যায়, চুক্তিটা আসলে কন্ট্রোল করছে কে? পরবর্তী কোনো বোর্ডরুম মিটিং বা গুরুত্বপূর্ণ নেগোসিয়েশনের সময় চারপাশের এই সাইলেন্ট ল্যাঙ্গুয়েজগুলোর দিকে একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যে মানুষটা সবচেয়ে বেশি কথা বলছেন তিনি কি আসলেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন, নাকি সেই মানুষটা আসল কন্ট্রোলার যিনি কোনো কথা না বলেই শুধু তীব্র দৃষ্টি আর নীরবতা দিয়ে পুরো ঘরের মনস্তত্ত্ব নিজের পকেটে পুরে ফেলেছেন? উত্তরটা হয়তো অনেক চেনা জানা ধারণাকে বদলে দেবে। আজকের এই বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।